ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট। প্রথম টেস্টেই ভারতের হার দিয়ে কিন্তু সিরিজটা শুরু হবে। কি না মানে কি বলছিস, কি হাওয়ায় উড়িস নাকি তোরা? তুই তো কাংলাবাসী, তোর মনে হয় মাথা ব্যথা পুরো গেছে বুঝলি। তুই একটু পেছনে হাত দিয়ে চেক করে নে, তোরা তো পেছনের ফুটোতে দুটো দানা ভরা আছে, সেই দানা দুটো আগে বের করে নে, তারপর উল্টো পাল্টা বকা শুরু করিস। ভারতের সময় কিন্তু ফুরায় আসছে। হ্যাঁ তুই মনে হয় ঠিকই বলেছিস বুঝলি, ভারতের সময় সত্যিই ফুরিয়ে এসেছে। না হলে কি ভারতের মতো প্লেয়ারগুলো, ওরকম বাজে বাজে প্লেয়ার ওই কাংলাদের প্লেয়ারদের মাত্র 149 রানে অল আউট করতে পারতো? আবার তো তোদেরই একজন কাংলাবাসী ভাই চ্যালেঞ্জ লড়ে রেখেছে আমার সাথে, যে ভারত যদি ফার্স্ট টেস্ট ম্যাচে জিতে যায় তাহলে সে তার মাথার চুল ফেলিয়ে দেবে। তো সেই কাংলা পরে আরও একটা ভিডিও বানিয়েছে এবং তার ন্যাড়া হওয়া নিয়ে আরও কিছু বক্তব্য দিয়েছে। তো চলো সেই কাংলার বক্তব্য কাংলার পিছনেই ঢুকিয়ে দেব। অবশেষে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে প্রথম টেস্টে, তাহলে আমি আমার মাথা ন্যাড়া করে ফেলবো। আরে তুই এখনো ন্যাড়া হোসনি? কার জন্য ওয়েট করে আছিস? তোর মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারগুলো 515 রান চেস করতে পারবে জীবনে, তাও আবার ইন্ডিয়ার মতো একটা টিমের সামনে? দোকানে যা রে, দোকানে যা, গিয়ে ট্রিমার কিনে এনে ন্যাড়াফেরা হয়ে অলরেডি ভিডিওটা বানিয়ে রাখ, যাতে তোর ভিডিওটা পোস্ট করতে আর দেরি না হয়। কারণ 23 তারিখ রাতেই তোর ন্যাড়া হওয়ার ভিডিও আমরা সবাই দেখতে চাই। তেমনই করিয়া ইন্ডিয়ার মানুষের ঘুম হারাম করিয়া ট্রফি নিয়ে বাংলাদেশে আইসে এইভাবে ঘুমিয়ে থাকবো। চ্যালেঞ্জ দিলাম বা চ্যালেঞ্জ, আমার বাংলাদেশের প্রতি আমার বিশ্বাস আছে। হ্যাঁ কি 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 বলেছিলি যেন আগের ভিডিওতে? শোন কাংলা ভাই, তোর এই স্বপ্ন অধুরাই রয়ে যাবে, জীবনে পূরণ হবে না। বাংলাদেশ না আজ পর্যন্ত ইন্ডিয়ার সামনে টেস্টে জিততে পেরেছে, না জীবন জিততে পারবে, জীবনে পারবে না ওরা। মানে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে এই টেস্টে, প্রথম টেস্টে, তাহলে আমি আমার মাথার চুল একদম ন্যাড়া করে ফেলবো। একটা কি আনবো, ওটা কি বলে, নাপিত, একটা নাপিত আনবো, হেয়ার এক্সপার্ট যারা বলে তারা আইনিয়া, সেলুন এক্সপার্ট আইনিয়া একদম আমার মাথা ন্যাড়া করে মনে করে একদম বেল্টু করে ফেলবো, মানে ন্যাড়া বেল্টু করে ফেলবো। একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি। এখন বাংলাদেশের বোলাররা, ব্যাটসম্যানরা, বাংলাদেশের প্লেয়াররা যে ধরনের লজ্জিত ক্রিকেট খেলতেছে, এখন মনে হচ্ছে তাদের জন্য আমার মাথার চুল আর একটাও থাকবে না। তুই নিজেই ভাব যে কাদের উপর ভরসা করে তুই ইন্ডিয়ার মানুষের সাথে চ্যালেঞ্জ নিয়েছিলি। আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম না যে টি20তেও সেই কাংলা ভাইকে ন্যাড়া করিয়ে ছেড়েছি, আর এতেও এই টেস্ট ক্রিকেটেও তোর মাথার চুল ন্যাড়া করিয়েই ছাড়বো। মানে কি বলবো, তো অবশেষে বাংলাদেশের খেলার অবস্থা দিকে মনে হয় যে আপনি যদি একটা মূর্তির উপরও ভরসা রাখেন যে মূর্তি হারতে পারে, তাহলে হয়তো মূর্তি হারতে পারবে, তো বাংলাদেশের ক্রিকেটারদের উপর আপনি ভরসা করতে পারবেন না। তাহলে বুঝে গেছিস আশা করি যে চোখ বন্ধ করে জীবনে কোনো দিন অন্ধকার গর্তে পা দিতে নেই, পা সেই মুচকেই যাবে। তাই এইবার যখন একবার ফাঁদে পা দিয়ে দিয়েছিস, তাই আগে ন্যাড়াটা তো হয়ে যায়, এরপর থেকে তো বুঝেই গেছিস এই বাংলাদেশের প্লেয়ারদের ওপর জীবনে ভরসা করবি না। নাই আগের ভিডিওতে বলেছিলাম না, এমনও দিন আসতে পারে বাংলাদেশিদের যে বাংলাদেশের প্লেয়ারদের ওপর ভরসা করে বাংলাদেশকে, হ্যাঁ গোটা বাংলাদেশকে ল্যাংটা হতে হবে। তাই ভুলেও এরপর যদি লজ্জা থেকে থাকে তাহলে ইন্ডিয়ার মানুষের সাথে এরকম পাঙ্গা অন্তত নিস না। আমি ভাই ভরসা করছিলাম সাকিবের উপরে, সে উইকেট নিয়ে ইন্ডিয়াকে কাঁপাবে, সে ব্যাটে বলে পারফরমেন্স করতে পারে না, উল্টা ইন্ডিয়ার ব্যাটসম্যানরা তারা কচু কাটা করে পিটাইতেছে। হায় রে ভাই, সাকিব আল হাসানের ওপর ভরসা করে বসে রয়েছিস, যে কিনা ফার্স্টেই বল করতে এসে ফার্স্টের বলেই 4 রান দিয়ে বসে, তার ওপর তোরা ভরসা করেই থাকিস। তোরা বলছিলি না সাকিব আল হাসান সবার উইকেট খাবে, এই সেই করবে, ওই করবে, সেই করবে। হ্যাঁ তোদের কাছে তো এমনিই দেখছি বোলার নেই, বারবার দুজন বোলারকে দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে বল করাচ্ছিস। বোলার তো আর নেই, বোলারের ভিখারি তোরা বাংলাদেশিরা, ঠিক আছে? আর আমাদের ইন্ডিয়ার বোলারের লিস্ট দেখেছিস কতগুলো? আমরা এক একটা টাইপ করে আমরা বোলার পাঠাচ্ছি। তো সেই একজন বোলার বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ট, শুভমান গিল এদেরকে সবাইকে আউট করে দিয়েছে বলে ভেবে নিয়েছিস যে জাদেজা আর আশ্বিনকেও আউট করে দিয়ে তারপর আরও 2টো উইকেট নিয়ে হয়তো ইন্ডিয়া 200 রানের মধ্যেই লোটা কম্বল গুটিয়ে নেবে। কিন্তু তোরা হয়তো জীবনে ভাবনাও করতে পারিসনি যে জাদেজা আর আশ্বিন এত বড় একটা ইনিংসের পার্টনারশিপ গড়ে তুলবে। যাই হোক কাংলা, এসব কথা বাদ দে, এরপর দেখা যাক তুই তোর মাথার চুল ফেলানো নিয়ে আর কি বক্তব্য দিয়েছিস। ভাবছিলাম শান্ত ক্যাপ্টেন একটা পারফরমেন্স করবে, রানের দেখা নাই, গুল্লা মারে গুল্লা। ভাবছিলাম লিটন দাস বাবা ভালো একটা রান করবে, সে অফের বলে সে লেগিতে সুইপ করে 6 মার থেকে ক্যাচে ধরা খায়। এই হচ্ছে আমার বাংলাদেশের প্লেয়াররা। তাহলে দেখেছিস কেমন তোদের বাংলাদেশের প্লেয়ার। আর রইল কথা বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর, ঠিক আছে? শান্ত যে 60 বলে মনে হয় 51 রান করেছে, হাফ সেঞ্চুরি করেছে, সেখানে সবাই
বাংলাদেশবাসী, হ্যাঁ বাংলাদেশবাসী মানুষ কি বলছে যে শান্ত নাকি 200 রানের ইনিংস খেলবে আজকে একটা। আরে এটা একটু মাথায় রাখ, ভারতের দল করেছে 515 রান, তোদের টার্গেট দিয়েছে, ঠিক আছে? তো সেই রানটা যাতে তোরা লজ্জিতভাবে না হারিস এবং শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন যেন একটা লজ্জাবোধ না হয়, তাই তাকে একটা ভালো ইনিংস খেলতে দিচ্ছে ভারতীয় বোলাররা। না হলে আগের ইনিংসে দেখলি না কিভাবে একেবারে খেয়ে দিল। তাই আগের ইনিংসের মতো মেন্টালিটি থাকলে না 20-25 রানেই আউট করে দিত তোদের শান্তকে, মানে তোদের শান্তকে শান্ত করে বসিয়ে দিয়ে চলে যেত। তাই ভাবিস না যে 200 রান করতে দেবে। ওই কালকে সেঞ্চুরির পথে মানে লক্ষ্য তৈরি করেছে, ওই সেঞ্চুরিটুকু আগে হয় কি না তারপর সেটা বলিস। তার আগেই আমার কথা তোমরা মিলিয়ে নিও। আর এই কথা যদি সত্যি হয় তোমরা প্রত্যেকে আমার চ্যানেলে ঘুরে এসে সাবস্ক্রাইব করবেই চ্যানেলটা। তো আমি এখন ভিডিওটা বানাচ্ছি 21শে সেপ্টেম্বর রাত্রির বেলা, ঠিক আছে? রাত প্রায় 9টা 1 বাজে এখন, আমি টাইমও তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর রান হচ্ছে 60 বলে 51 রান। সেই শান্ত যদি সেঞ্চুরি মারার আগেই আউট না হয়েছে, আমার কথা তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? আউট হবেই হবে। বাংলাদেশের ক্যাপ্টেন শান্তকে কোনোভাবেই ইন্ডিয়ান বোলাররা সেঞ্চুরি মারতেই দেবে না। আর তোমরা যারা যারা এখন ভিডিওটা দেখছো, আমি ভিডিওটা পোস্ট করব ঠিক কালকে মানে 22শে সেপ্টেম্বর সন্ধে 5:30টায়, মানে বিকাল 5:30টায়। তো ততক্ষণে হয়তো শান্ত একেবারে শান্তও হয়ে পড়েছে, কারণ এতক্ষণে অলরেডি তোমাদের কাংলাবাসীর শান্ত আউট হয়ে গেছে। তাই বাছাধন ওইসব শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান এদের ওপর জীবনে ভরসা করো না তোমরা। ভাবছিলাম মুশফিক হয়তো ডিপেন্ডেবল নাম্বার 1 ব্যাটসম্যান বাংলাদেশের, এবার হয়তো ভালো কিছু করে ফেলবে। ওফের বল, বুমরার বল বাইরে যেতে শিখা সে গুতা মাইরা স্লিভে দিয়া সে প্যাভিলিয়নের পথে। অবস্থা নাই, প্রথম ইনিংসে 147 রানে 149 রানে বাংলাদেশ অল আউট। অলরেডি লিড 220, ইন্ডিয়া অলরেডি 81 রানে সেকেন্ড ইনিংসে করছে, 81 রানে করছে, 3 উইকেটে 81 রান করছে, মানে 308 রান অলরেডি বাংলাদেশের টার্গেটের পথে হয়ে গেছে। মানে এই টেস্টে বাংলাদেশকে কমপক্ষে 500 রানের টার্গেট দিবে ইন্ডিয়া, এটা নিশ্চিত হয়ে গেছে। এখন আপনি কাকে ভরসা করলাম, মানে আমি কোন দেশের উপরে ভরসা করলাম, কোন ক্রিকেটারদের উপরে ভরসা করলাম? তুই নিজে ভাব, আমাদের বলে তো আর লাভ হবে না, বল? সেই তো চুল নেড়া হতেই হবে তোকে। ভাবলাম বাংলাদেশের বোলাররা ভালো ভালো পারফরমেন্স করে ইন্ডিয়ার ব্যাটসম্যানদেরকে উড়াই দিব। উল্টা নাহিদ রানা সহ সবাই কচু কাটা হইতেছে ইন্ডিয়ার বোলারদের কাছে, ব্যাটসম্যানদের কাছে। না আমি কি চ্যালেঞ্জ করলাম রে ভাই? আমার চ্যালেঞ্জের দামটা কি তোরা রাখলি? আরে ভাই আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি একটা ভিডিও করলাম যে আমার মাথা আমি নেড়া করে ফেলবো বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে। কিন্তু এটা কি হয়ে গেল? আমার চ্যালেঞ্জের গোষ্ঠী উদ্ধার করে দিলি তোরা। গোষ্ঠী উদ্ধার করবে তো, কারণ একটা মানুষের স্বাভাবিক সেন্স থাকা দরকার। তার মধ্যে আপনি আবার কন্টেন্ট ক্রিয়েটার, আপনার তো আরও বেশি থাকা দরকার। কাদের ওপর ভরসা করছেন এবং কোন হিসাবে করছেন তা আপনি বুঝতে পারেননি। ন্যাও এখন কিছু করার নেই, 23শে সেপ্টেম্বর যেন আপনার ন্যাড়া হওয়ার ভিডিওটা আপলোড হয়ে যায়। শেষ ভাই শেষ, আমার আর কোনো আশা ভরসা নাই বাংলাদেশের প্লেয়ারদের উপরে, আমার আর কোনো আশা নাই। শেষ পর্যন্ত আমার মাথাটা হয়তো নেড়াই করা লাগবে। আমি তো আপনাকে আগেই বলেছি যে সব আপনি রেডি রাখুন, পারলে ভিডিওটাও তৈরি করে রাখুন, তাহলে লেট আর হবে না, ঠিক আছে? কারণ বাংলাদেশের প্লেয়ার এমনই কিছু কিছু প্লেয়ার সেখানে তৈরি নিয়েছে বা জন্ম নিয়েছে বা তৈরি হয়েছে বলতে পারো, যে তারা তাদের নিজেদের দেশের মানুষের ফিলিংস বোঝে না, না আশা বোঝে না, না ভরসা বোঝে না, কিচ্ছু না। শুধু মাঠে নামে ওই কিছু ব্যাট বুট পিটিয়ে, বল বুল পিটিয়ে, হ্যাঁ একটু নিজেরা কোপাকুপি খেলে যদি একটু নিজেদের নাম টাম গন্ধ করা যায়, সেই সব করার জন্য ওরা ওই ফিল্ডে নামে। যাই হোক, কি আর বলবো, বাংলাদেশের প্লেয়ার কাংলাদেরই মতো, ঠিক আছে? তাদের নিয়ে আমার আর কিছু বলার নেই। এবং আমার কথা দুটো মনে আছে কিন্তু, ফার্স্ট ভিডিওর কথা যেটা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি ইন্ডিয়া ফার্স্ট টেস্ট সিরিজে জিতে যায় তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা করনি অবশ্যই করবে, সেটা কাংলাবাসী হোক বা আমার পছন্দের ভারতবাসী হোক, ঠিক আছে? না, কাংলাবাসীকে আমি হেট করি না, কাংলাবাসীকেও ভালোবাসি, তাদেরকে একটু হাসি, মানে তারা একটু হাসির পাত্র, আর কিচ্ছু না। তো আমি ফার্স্ট ভিডিওতে এটাই বলেছিলাম যে ইন্ডিয়া যদি ফার্স্ট টেস্ট সিরিজে জিতে যায় তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আজ এটাও বলে দিলাম যে শান্ত যদি আউট হয়ে যায় সেঞ্চুরি মারার আগেই, তাহলেও তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কারণ বাংলাদেশের মতো এত বাজে একটা টিম যদি ফলো-অনের মধ্যে পড়ে যায় টেস্ট সিরিজে, তাহলে তারা জীবনে সেখান থেকে উঠতে পারবে না।
এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে কালকে 22শে সেপ্টেম্বর, মানে তোমরা যারা ভিডিওটা দেখছো তখন 22শে সেপ্টেম্বর, এবং এতক্ষণে যখন ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো বাংলাদেশের সেকেন্ড ইনিংস লুটিয়ে পুটিয়ে গুটিয়ে গেছে। এটা যদি হয় তাহলে আমার ভবিষ্যৎবাণী একেবারে সত্য কথা হবে। তো যাই হোক, আর বেশি ভবিষ্যৎবাণী করলাম না, কারণ এমনি কাংলাদের পিছনে দানা ভরা আছে, সেই দানা বের করতে গেলেই তাদের জ্বালা উঠে যাচ্ছে। যাই হোক, আজ আর বেশি কিছু বললাম না। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে? এবং হ্যাঁ, আমার এক বন্ধু কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সেখানেও ওই কাংলাদেরকে নিয়ে রোস্ট আসবে, ঠিক আছে? আমি যেমন ভিডিও বানাই ঠিক এরকমই অনেকটা ভিডিও সে বানাবে। তো তার চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানে গিয়ে তোমরা অবশ্যই সেই ভাইয়ের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? টাটা।